এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছা করে না কিংবা মুখে রুচি থাকে না, তখন লাউ আর 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা একবার খেয়ে দেখো। একবার খেলেই সারা গরমকালই মনে হবে এই রেসিপিটা বারে বারেই বানাই, আর বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। তো এখানে সবার প্রথমে গোবিন্দভোগ চাল আমি 2 চামচ নিয়ে নেব। যেহেতু আমি গোটা লাউটাই রান্না করে নিচ্ছি, সেই কারণে আমি 2 চামচ গোবিন্দভোগ চাল নিচ্ছি। যদি হাফ লাউ রান্না করো তাহলে 1 চামচ নেবে। তো 2 চামচ গোবিন্দভোগ চালটা নিয়ে এটা আগে ভালো করে আমাদের ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে ভালো করে জল দিয়ে 2 বার ধুয়ে নেবে, যাতে সমস্ত নোংরা ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় চালের। আর দেখো এখানে ধোয়া হয়ে গেছে। এইবার আমাদের লাগবে একটু দুধ। এখানে ফোটানো দুধ, কাঁচা দুধ, যে কোনো দুধ এখানে নিয়ে নিতে পারো তোমরা। তো এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচ দুধ এই চালের মধ্যে দিয়ে এবার চালটা ভালো করে মিশিয়ে নেবার পর এই চালটা ঢাকা দিয়ে আমরা রেখে দেবো। তো এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এবার এখানে সবার প্রথমে আমি উচ্ছেগুলো কেটে নিচ্ছি। তো এখানে কিছু উচ্ছে দিচ্ছে, 3টে উচ্ছে আমি নিয়েছি। তোমরা চাইলে আর একটু বেশি আরও 2টো উচ্ছেও দিতে পারো। তো উচ্ছেগুলো এইভাবে দেখো চাকা চাকা করেই কেটে নিচ্ছি আমি। উচ্ছে কেটে নেবার পর এই উচ্ছেগুলো আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এর মধ্যে বেশ 1 বড় চামচ মতন আমি দিয়ে দেবো নুন। এখানে তো 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এই উচ্ছেটাকেও আমরা সাইডে সরিয়ে রেখে দেবো। এবার চলো লাউটা কেটে নিই। তো লাউটা আমি গোটাই আজকে এটা রান্না করে নেবো লাউটা। তো তোমরা যতটুকু রান্না করতে চাও সেই অনুযায়ী লাউ তোমরা গোটা অর্ধেক নিয়ে নিতে পারো, কারণ এই লাউটা একদম কচি লাউ হচ্ছে, তাই সেদ্ধ হওয়ার পরে একদম অল্প একটুই হয়ে যাবে। সেই কারণে এটার পাতলা করে একদম হালকা করে দেখো খোসা ছাড়িয়ে নিচ্ছি। মোটা করে খোসা ছাড়াচ্ছি না, কারণ লাউটা একেবারেই কচি লাউ হচ্ছে। তো এখানে দেখো খুব পাতলা করে খোসা ছাড়িয়ে নিলাম। এবার এই লাউ কিছুই না, ডুমো ডুমো করে আমাদের কেটে নিতে হবে। তো তোমরা পছন্দসইভাবে কাটতে পারো। আরও ঝিরিঝিরি করে কাটতে চাইলে আরও ঝিরিঝিরি করেও কাটতে পারো, অথবা এইভাবেও তোমরা কেটে নিতে পারো, মোটা করেও একটু। তো আমি এইভাবে লাউগুলো কেটে নিচ্ছি। আর এই গরমে বন্ধুরা আর একটা জিনিস যেটা দেখবে তোমরা, গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে একদমই ইচ্ছা করে না। গ্যাসের তাপে প্রচণ্ড শরীর অস্থির করে, রান্না করতে ইচ্ছা করে না, ঘাম হয়, কষ্ট হয়। আজকে দারুণ একটি উপায়ও তোমাদের সেটারও বলে দেবো। তো এই গরমে কষ্ট হবে না রান্না করতে। তো দেখো এখানে লাউ আমি কিন্তু কেটে নিয়েছি। এবার লাউগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এবার আমরা আগে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেখো এখানে ভেজানো যে চালটা ছিল সেটা এই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো তো ওই দুধে ভেজানো চালটা, দুধ শুদ্ধই, এই জারের মধ্যে দিয়ে দেবে। আর এরপর এর মধ্যে দিচ্ছি দেখো 1 চামচ রাঁধুনি। এটা হচ্ছে রাঁধুনি, 1 চামচ রাঁধুনি দেবে। আর এর মধ্যে আমরা দেব 1 চামচ মৌরি। এই যে রাঁধুনি যে কোনো মুদিখানার দোকানে মশলাপাতি পাওয়া যায়, সেখানে পাওয়া যায়। আমরা শুক্তোতে সাধারণত এই রাঁধুনি ফোড়ন দিই, রাঁধুনি বাটা দিই, সেই রাঁধুনি দিয়ে দিলাম 1 চামচ, মৌরি দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম আদা। তো এবার কোনো জল দেবে না, এই দুধের মধ্যে এই মশলাটা খুব ভালো করে পেস্ট করে নেবে। তোমরা চাইলে শিলেও বাটতে পারো এই মশলাটা। এবার অল্প একটু হাফ কাপ মতন কড়াইশুঁটিও আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে উচ্ছেগুলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম বেশি করে, এবার এই উচ্ছেটা একটু জল দিয়ে ধুয়ে নেবো, তাতে উচ্ছের একটু তেতো ভাবটা কমে যাবে। কিন্তু তোমরা যারা তেতো খেতে ভালোবাসো তোমরা চাইলে এই প্রসেসটা নাও করতে পারো, ডাইরেক্ট উচ্ছেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিতে পারো। তো এইভাবে জলে নুনে ভিজিয়ে রেখে জল দিয়ে ধুয়ে নিলে কি হয়, উচ্ছেগুলো একটু সফটও হয়ে যায়, দানাগুলো ফেলে দিতে পারবে তোমরা এইভাবে। আর দেখো আজকের রান্নাটা আমি করব এই আগারোর এই রয়্যাল রাইস কুকারটায়। আগারো রয়্যাল এই রাইস কুকারটার মধ্যে দেখো একটা বড় তোমরা এরকম বোল পাচ্ছ, যেটা ননস্টিক বোল হচ্ছে। আচ্ছা, এছাড়াও তোমরা এর মধ্যে একটা স্টিমার আর 2টো যে হচ্ছে স্প্যাচুলা পাচ্ছ, স্পুন পাচ্ছ 2টো। আচ্ছা, আমি প্রথমে সটে মোডে দিয়ে দিচ্ছি। সটে মোডটা দিতে গেলে এখানে 3 মিনিট ডিফল্ট টাইমই থাকে এটা। তো 3 মিনিট আমি এখানে সটেড মোডে দিয়ে দিচ্ছি, কারণ এখন প্রথমে আমরা সবজিগুলো একটুখানি ভাজবো তাই। তো 3 মিনিট সটেড মোডে দেওয়ার পরে এবার দেখো
এখানে আমি 2 চামচ মাত্র সাদা তেল দিলাম। এই রাইস কুকারে একটা সুবিধা যে অল্প তেলে এত সুন্দর রান্না হয় যে ভাবাই যায় না। আচ্ছা দেখো, মাত্র 2 চামচ তেলে করলাগুলো এই উচ্ছেগুলো আগে দিয়ে দিলাম। উচ্ছেগুলো দিয়ে ঢাকা দিয়ে একটু ভেজে নিচ্ছে। আর যেহেতু উচ্ছেগুলোতে আগে থেকেই নুন দেওয়া ছিল, তাই আর আলাদা করে নুন দেওয়ারও প্রয়োজন নেই। আর দেখো এখানে উচ্ছে কত সুন্দর ভাজা হয়েছে, পুড়ে যায়নি, হালকা সুন্দর গায়ে রং ধরেছে, আবার উচ্ছেগুলো কি সুন্দর নরম হয়ে গেছে দেখো। তো এই হচ্ছে রাইস কুকারের। আচ্ছা, এইবার আমি আবার একটুখানি এখানে যেটা করছি, সটেড মোডে আবার দিয়ে দিচ্ছি এটাকে, কারণ আগেই 3 মিনিট দিয়ে আমি উচ্ছেটা ভেজে নিয়েছি। এবার সটেড মোডে আবার দিয়ে দিলাম। দিয়ে এবার যেটা করব, এবার আমি ওই তেলটার মধ্যে, আর তেল দিইনি, ওই তেলের মধ্যে আমি সবার প্রথমে একটুখানি সর্ষে ফোড়ন দিলাম আর 1/2 চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। তো সর্ষে ফোড়ন, রাঁধুনি ফোড়ন আর 2-3টে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকাটা লাগিয়ে দেবো। 1 মিনিট পর ঢাকাটা খুলবে, দেখবে ফোড়নগুলো এত সুন্দর ভাজা হয় অথচ পুড়ে যাবে না। খুব সুন্দর একটা মানে খুব মাইল্ড সুন্দর গন্ধ বেরোবে। এবার সমস্ত লাউ আমি এর মধ্যে দিয়ে দিলাম। লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এই রাইস কুকারে রান্না করার একটা সুবিধে, একটুও তাপ লাগে না। আচ্ছা, এবার আমি নুন দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতন, আর খুব সামান্য ছোটো চামচের চেয়েও কম একটুখানি আমি হলুদ দিলাম। এখানে হলুদের পরিমাণটা খুব কম রাখবে, অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে আমাদের। এরপর এখানে ওই যে বাটা মশলাটা যেটা ছিল, বাটা মশলাটাও দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বাটা মশলাটা এখানে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো এখানে। তো ভালো করে এটা এইভাবে মিশিয়ে নিয়ে, সটেড মোডেই আমার দেয়া আছে এখনও, এইভাবে দেখো এটাকে মিক্স করে নিয়ে এবার এখানে আমি এই দেখো 1/2 জার আমি জল দিয়েছি, মানে প্রায় 1.5 থেকে 2 কাপ মতন জল এখানে দিয়ে মশলাটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিলাম আরও 2 চামচ মতন দুধ, আর 1 চামচ চিনি, এখানে 1 টেবিল স্পুন চিনি। চিনিটা যারা খেতে চাও না, অনেকে সুগার পেশেন্ট আছে, ডায়াবেটিক পেশেন্ট আছে, তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার স্টিম মোড আছে এখানে, স্টিম মোডে আমি দিয়ে দেবো এটা। দেখো, তো স্টিম মোডে ডিফল্ট টাইম আছে এখানে 17 মিনিট, তো আমি 10 মিনিটের জন্য করে দিলাম, কমিয়ে দিলাম। বাস 10 মিনিটে, লাউ তো ঝট করেই হয়ে যাবে। 10 মিনিট এটাকে স্টিম মোডে দিয়েছিলাম। দেখো এত সুন্দর রান্না হয়ে যায়। রাইস কুকারে রান্না করা ভীষণ সুবিধা, তেল গায়ে ছেটাবে না, অল্প তেলে রান্না করতে পারবে, বারবার নাড়াচাড়ার ঝামেলা নেই, পুড়ে লেগে যাওয়ার ঝামেলা নেই। খুব ভালো, বেশ দারুণ জিনিস এটা। এরপরে দেখো উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর উচ্ছেগুলো দেওয়ার পরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটাকে। নাড়িয়ে চাড়িয়ে এইভাবে মিক্স করে নেওয়ার পরে আরও আমি 7 থেকে 10 মিনিটের জন্য এটা স্টিমে দিয়ে দেবো। দেখবে এত সুন্দর রান্না হয়ে যায়, মানে অপূর্ব সুন্দর রান্না হয়। 10 মিনিট আবার আমি দিয়ে দিয়েছি, দেখো এখানে স্টিম মোডেই। ব্যাস হয়ে গেছে, এখানে এন্ড দেখাচ্ছি। তো এটাকে আমি অফ করে দিয়ে এইবার দেখো দারুণ সুন্দর এই দুধ লাউ শুক্তো, দুধ লাউয়ের এই শুক্তোটা অসাধারণ খেতে হয় বন্ধুরা। এই গরমকালে যখন মুখে রুচি থাকে না, মনে হয় ভাতের সাথে এরকম একটা হালকা পদ হবে, যেটা খেয়ে শরীরও ঠান্ডা থাকবে, শরীরও সুস্থ থাকবে এবং খেতেও সুস্বাদু হবে। তো এই দুধ লাউ শুক্তোটা অবশ্যই ট্রাই করে দেখো, অসম্ভব খেতে ভালো হয় এবং বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে। খুব দারুণ টেস্ট হয়েছে, খুবই অল্প মশলা দিয়ে এইভাবে তোমরা রান্না করে নিতে পারো। আর গরমে আগুনের তাপ থেকে বাঁচার জন্য এরকম রাইস কুকারে এই রান্নাগুলো করে ফেলতে পারো। তাহলে আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা।